ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জেপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা দ্বিতীয় অধ্যায় যোগ ভারতীয় ঐতিহ্য থেকে নতুন টেক্সট বইয়ের প্রশ্ন উত্তর। তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা দ্বিতীয় অধ্যায় টেক্সট বইয়ের প্রশ্নের প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি লেখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যোগ চর্চা প্রথম শুরু হয় কোন দেশে? উত্তর যোগ চর্চা প্রথম শুরু হয় ভারতে। 2 নম্বর প্রশ্ন যোগ কাকে বলে? উত্তর প্রাচীন যে পদ্ধতির মাধ্যমে শরীর ও মনের সঠিক সমন্বয় ঘটানো সম্ভব তাই হলো যোগ। 3 নম্বর প্রশ্ন যোগ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর যোগ শব্দটি এসেছে সংস্কৃত উজো শব্দ থেকে। 4 নম্বর প্রশ্ন যোগ চর্চা কে যুক্ত করে? উত্তর যোগ চর্চা শরীর ও মনকে যুক্ত করে। তারপর 5 নম্বর প্রশ্ন সুস্থ মানবদেহ বলতে কি বুঝি? উত্তর শরীরের সঙ্গে মনের যুক্ত হওয়াকে সুস্থ মানবদেহ বলে। শরীর প্লাস মন ইজিক্যাল টু সুস্থ মানবদেহ। এরপর 6 নম্বর প্রশ্ন যোগ চর্চার ফলে কি লাভ হয়? উত্তর যোগ চর্চার ফলে আত্মশক্তির উপলব্ধি ঘটে এবং উন্মেষ ঘটে আত্মচেতনার। 7 নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের কয়টি ধাপ? উত্তর অষ্টাঙ্গ যোগের 8টি ধাপ। এই ধাপগুলি হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এরপর 8 নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটির নাম কি? উত্তর অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটির নাম হল আসন। 9 নম্বর প্রশ্ন আসন কি? উত্তর যে নির্দিষ্ট শারীরিক ভঙ্গিমা স্থিরভাবে ধারণের মাধ্যমে সুখ অনুভব করা যায় তাকে আসন বলে। এরপর 10 নম্বর প্রশ্ন আসন কয় প্রকার ও কি কি? উত্তর আসন 3 প্রকারের হয়ে থাকে, যথা 1 নম্বর শারীরিক সুস্থতা প্রদানকারী আসন, 2 মনোসংযোগকারী আসন, 3 আরাম প্রদানকারী আসন। 11 নম্বর প্রশ্ন শারীরিক সুস্থতা প্রদানকারী আসনগুলির নাম লেখো। উত্তর শারীরিক সুস্থতা প্রদানকারী আসনগুলি হল হলাসন, ভুজঙ্গাসন, শলভাসন, চক্রাসন ইত্যাদি। এরপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে মনোসংযোগ সৃষ্টিকারী আসনগুলির নাম লেখো। উত্তর মনোসংযোগ সৃষ্টিকারী আসনগুলি হল পদ্মাসন, সিদ্ধাসন, বীরাসন, সুখাসন ইত্যাদি। 13 নম্বর প্রশ্ন আরাম প্রদানকারী আসনগুলির নাম লেখো। উত্তর আরাম প্রদানকারী আসনগুলি হল শবাসন ও মকরাসন। এরপর 14 নম্বর প্রশ্ন হচ্ছে শশাঙ্কাসনের উপকারিতাগুলি লেখো। উপকারিতা স্মরণ শক্তি বাড়ায়, সর্দি কাশি, টনসিল, সাইনাসাইটিস, মস্তিষ্কের অবসাদ, থাইরয়েডের গণ্ডগোল, হাঁপানি দূর করে, মাথা ধরা, কানের প্রদাহ, অনিদ্রা দূর করতে সাহায্য করে। এই আসন উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। এই আসনে মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি করে। এরপর 15 নম্বর প্রশ্ন উষ্ট্রাসনের উপকারিতাগুলি লেখো। উপকারিতা কোমরের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, হাঁপানি, ব্রঙ্কাইটিস দূর করে, বুকের খাঁচা প্রসারিত করে, মেরুদণ্ডকে নমনীয় রাখে। এরপর 16 নম্বর প্রশ্ন আছে পূর্ণ ধনুরাসন অনুশীলনের পদ্ধতিগুলি লেখো। যে এখানে দেখো পূর্ণ ধনুরাসন অনুশীলনের পদ্ধতিটা দিয়ে দিয়েছি, এখান থেকেও তোমরা লিখতে পারো বা তোমাদের বইয়ে আছে সেখান থেকেও তোমরা লিখে নিতে পারো। তবে পরবর্তী প্রশ্ন বলার আগে তোমাদের একটা কথা বলি যে তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।
এরপর 17 নম্বরে আছে কপালভাতি অনুশীলনের পদ্ধতিগুলি লেখো। এখানে দেখো কপালভাতি আসন অনুশীলনের পদ্ধতিগুলো দিয়ে দিয়েছি। এটা তোমাদের বইয়েরও 18 পেজে পেয়ে যাবে, সেখান থেকেও লিখতে পারো বা এখান থেকেও দেখে পড়তে পারো, তোমাদের যেটা খুশি লিখে নিতে পারো যেখান থেকে খুশি। এরপর 18 নম্বর প্রশ্নে আছে যে কোনো একটি যোগাসনের ছবি আঁকো এবং অনুশীলনের পদ্ধতি বর্ণনা করো। তাহলে তোমাদের যে কোনো একটি যোগাসনের ছবি এখানে আঁকতে হবে আর তারপরে তার অনুশীলন পদ্ধতি লিখতে হবে। আমি দেখলাম যে তোমাদের বইয়ের মধ্যে এই পূর্ণ ধনুরাসনটাই সবচেয়ে সোজা আছে, এই ছবিটা আঁকবে আর এরপর এখানে এর যে অনুশীলনের পদ্ধতি সেটা লিখতে হবে। তাহলে পূর্ণ ধনুরাসন এর অনুশীলন পদ্ধতি হচ্ছে প্রথমে উপর হয়ে পা জোড়া রেখে সোজাভাবে শুতে হবে, হাত শরীরের পাশে থাকবে। 1. দু পা হাঁটু থেকে মুড়ে ভাঁজ করতে হবে। 2. এবার ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙ্গুল এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙ্গুল ধরে কনুই দুটো ভাঁজ করে দু পায়ের পাতা সামনের দিকে টেনে মাথায় ঠেকাতে হবে। 3. কনুই দুটোকে মাথার দুপাশে সামনের দিকে রাখতে হবে। 4. হাঁটু দুটো যতটা সম্ভব সংলগ্ন রাখতে হবে। 5. অন্তিম অবস্থায় আসনটি কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে। এরপর 19 নম্বরে আছে অভ্যাসের ফলে রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে যায়, মস্তিষ্কের কোষগুলি সক্রিয় হয়, শ্বাসনালী পরিষ্কার হয়। আমি কে? এখানে আমি বলতে উত্তর হবে হচ্ছে কপালভাতি আসন। এই যে এখানে কপালভাতি আসনের ছবিও দেওয়া হয়েছে, এটা হচ্ছে কপালভাতি আসন। এরপর 20 নম্বরে আছে নিচের কোনটি পূর্ণ ধনুরাসনের ছবি। এখানে দেখো 3টা ছবি দেওয়া আছে, প্রথমটা হচ্ছে উষ্ট্রাসন আর শেষেরটা হচ্ছে কপালভাতি আসন আর মিডিল ডেটটা হচ্ছে হলো পূর্ণ ধনুরাসন। তাহলে এখানে মিডিল ছবিটার মধ্যে তোমরা টিক চিহ্ন দিতে পারো বা তার নিচে লিখে দিতে পারো পূর্ণ ধনুরাসন। তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোন বিষয়ে কি ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরপর পরবর্তী ভিডিওতে 3য় অধ্যায় স্বাস্থ্য রক্ষায় খাদ্যের ভূমিকা থেকে টেক্সট বইয়ের প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হবে।